এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও উত্তেজনা, ভোট পরবর্তী হিংসা গোঘাটে। এবার যে ছবি উঠে এসেছে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। শাসক দলের বিরুদ্ধে ঘটনায় 5 কর্মী আহত হয়েছে। বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকার ঘটনা। গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুন্ডা এলাকার ঘটনা। ভোট পরবর্তী হিংসায় রণক্ষেত্র গোঘাট। বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। পুলিশ বাধা দিতে গেলে তুমুল ইট বৃষ্টি, ইটের আঘাতে গুরুতর আহত হয়েছে বিজেপির 5 কর্মী। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, দেখো, ভোট পরবর্তী হিংসার ছবি এবার গোঘাট থেকে উঠে আসছে। বিজেপির 5 কর্মী আহত হয়েছে, ঠিক কি ঘটনা ঘটেছে আমাদের জানাও। দেখো সুপর্ণা, গতকাল গভীর রাতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বলা যেতে পারে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল গোঘাট থানার অন্তর্গত এই কুমারগঞ্জ পঞ্চায়েতের দূরকুন্ডা এলাকা। এবং বিজেপির যেটা অভিযোগ যে তারা তাদের কয়েকজন কর্মী সন্ধ্যাবেলা যখন বাজারে যায় সেই সময় তাদের সঙ্গে তৃণমূল আশ্রিত যারা দুষ্কৃতী তাদের একটা গন্ডগোলের সূত্রপাত হয়। এবং বিজেপির ভোটের সময়, অর্থাৎ 2024 লোকসভা ভোটের সময় বিজেপির পতাকা কেন তারা লাগিয়েছে সেই নিয়ে গন্ডগোলের সূত্রপাত হয়। এবং পরবর্তীতে বিজেপির যেটা অভিযোগ যে তাদের এই গন্ডগোল থেকে তাদের কর্মীদেরকে মারধর করা শুরু হয় এবং গোটা ঘটনায় 5 জন বিজেপি কর্মী ও 2 জন মহিলা তারা এই ঘটনায় আক্রান্ত হয়েছে, এমনটাই বিজেপির অভিযোগ। এবং এই ঘটনা যখন থামাতে যায় সেই সময় বিশাল পুলিশ বাহিনী, গোঘাট থানা বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও ঘটনাস্থলে পৌঁছায়। যদিও এই ঘটনায় স্থানীয় নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে পুলিশ কর্মীও একজন আহত হয়েছে, তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের যেটা দাবি যে তাদের যে নির্দল প্রার্থী দাঁড়িয়েছিল, অর্থাৎ বিজেপি সমর্থিত যে নির্দল প্রার্থী এবং বিজেপি যে প্রার্থী, এই 2 প্রার্থীর যারা সমর্থক তাদের মধ্যে এই গন্ডগোল, ফলত এটা তাদের গোষ্ঠী, এক প্রকার গোষ্ঠীদ্বন্দ্ব, এরকমটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। সব মিলে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং পরিস্থিতি সামাল দিতে গোঘাট থানার পুলিশ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তাদেরকে ঘটনাস্থলে পৌঁছায় এবং তারা খুবই রাত পর্যন্ত সেখানে থমথমে পরিবেশ ছিল। গোটা ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ পাল্টা অভিযোগ এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের 5 জন কর্মী আহত এবং 2 জন মহিলা আহত হয়েছে, এমনটাই তারা অভিযোগ করছেন। একেবারে আকাশ, আরো একটি বিষয় জানার চেষ্টা করবো। তুমি যেমনটা বললে যে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের 5 জন কর্মী এবং 2 জন মহিলা আহত হয়েছে, এদের শারীরিক অবস্থা এই মুহূর্তে ঠিক কি রয়েছে? দেখো, বিজেপি সূত্র থেকে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে গতকাল যখন এই ঘটনা ঘটে এবং ঘটনাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত এলাকায় একটা থমথমে পরিবেশ ছিল এবং এই ঘটনার পরে যারা আহত হয়েছে তাদেরকে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্থানীয় গোঘাট স্বাস্থ্যকেন্দ্রে সেখানে নিয়ে যাওয়া হয় এবং তাদের চিকিৎসা করা হয় সেখানে। তবে আজকে সকাল থেকে পরিবেশ থমথমে রয়েছে, এমনটা কিন্তু বলা যেতেই পারে এখনো পর্যন্ত। পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনায় 2 পক্ষই কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ করেছে। গোটা ঘটনাকে সামাল দিতে পুলিশের বিশাল বাহিনী তারা ঘটনাস্থলে পৌঁছেছিল, তবে এখনো পর্যন্ত গ্রেফতারের কোনো খবর আমাদের কাছে নেই। পুলিশের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে ভোট পরবর্তী হিংসা এবার উত্তপ্ত গোঘাটের ভুরকুন্ডা এলাকার ঘটনা। সেখানে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তবে শাসক দলের যেমনটা দাবি, এই ঘটনা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে, এখানে কোনো রকমভাবে তৃণমূল জড়িত নয় এবং পুলিশের পক্ষ থেকে এখনো কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে বা পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। আমরা ব্যাংকে গেছি, ব্যাংকে এবার টাকা তুলবো, দেখছি বিশাল চেঁচামেচি হচ্ছে। আমরা 2 জনে মেয়ে আর আমি ছুটে যাচ্ছি, যে দেখছি আমার দেওরকে সঞ্জয় রায় আর স্বামী বিজয় রায়, স্বামী বিজয় রায়কে দেখছি সবাই মিলে 4 জন 5 জন মিলে, রাহুল আর হচ্ছে মন্টু, এই যে এই 12 জন কি নাম রে, আমি নাম
জায়গায় পোলট্রি মুরগির দোকানে আরও সব 4জন 5জন ছিল, ধরে সবাই মিলে মারছে। আমরা দুজনে ছাড়াতে গেছি, আমরা কি থাকতে পারি? ওর বাপকে মারছে, আমার স্বামীটাকে মারছে, আমরা ছাড়াতে পারি? ওকে টেনে এমনি করে ঢাকালছে, রাখি জামা টেনে ছেড়ে দিচ্ছি। আমার মা বাবাকে আর কাকুকে মারধর করছিল, আমরা ছাড়াতে গেছি বলে আমার টেনে জামা ছিঁড়ে দিয়েছে। কি রাহুল না কি নাম, ওই রাহুল। আর তারপরে এই শিল্পীকে যে পায়ে লেগেছে। কতজন আহত হয়েছে? হিল ভিগছে, সে কালো কালো বড় বড় রাস্তার প্রান্তিকগুলো ভিগছে। কারা তারা কারা? তৃণমূলের লোকেরা। দেখুন, যেদিন থেকে ভোটের রেজাল্ট বেরিয়েছে সেদিনের পর থেকেই বিক্ষিপ্তভাবে তৃণমূল সব জায়গাতেই সন্ধ্যের পর এরকম নোংরামি করে বেড়াচ্ছে। এর আগের দিনে তো মান্দারণ অঞ্চলের 2-1 জায়গায় করেছে, এবং আজকেও মানে যেটুকু আমি শুনেছিলাম যে গতকাল এসপি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেককে বারণ করে গেছেন, এবং সেরকম উনি অর্ডার দিয়ে গেছেন যে কোনো রকম এলাকার মধ্যে বিশৃঙ্খল পরিবেশ যাতে না হয়। তারপরও ঠিক তার পরের দিনে সন্ধ্যাবেলাতেই ভুরকুণ্ড বাজারে কুমারগঞ্জ অঞ্চলে তৃণমূলের হারমাদরা আমাদের বিজেপির কার্যকর্তাদের মারধর শুরু করে। বাড়ির মেয়েরা যখন ছুটে যায় সেখানে ছাড়াতে, বাড়ির মেয়েদেরকেও আক্রান্ত হতে হয়, এবং তার সঙ্গে যখন পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় সেই যুদ্ধকালীন জায়গাতে গিয়ে, তখন পুলিশকেও আক্রান্ত হতে হয়েছে। এবং পুলিশকে যে ইট ছুঁড়েছে সেটা তৃণমূলের নেতৃত্বরাই ছুঁড়েছে। এখানে দেখে কি বোঝা যাচ্ছে যে কোন বাংলায় আমরা বসবাস করছি। 29টা সিট পেয়ে যাওয়ার পর তৃণমূল এখন দিনে তারা দেখছে, তাই যখন তখন কর্মীদের উপর আক্রমণ, গালিগালাজ যাচ্ছেতাই কাণ্ড করে বেড়াচ্ছে। অথচ এমন একটা প্রতিকূল পরিবেশ দেখানোর চেষ্টা হচ্ছে যেন মনে হচ্ছে কিছুই হয়নি।